দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদের প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। গাজীপুর ও সাভারে বন্ধ ৩২৭ কারখানা, কর্মহীনদের লক্ষাধিক শ্রমিক। আদানি চুক্তিতে বছরে গচ্ছা যাচ্ছে ৬,০০০ কোটি টাকা। জুলাই গণ অভ্যুত্থানকারীদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ জারি করেছে অন্তর্বর্তী সরকার। একীভূত হচ্ছে সরকারের ৬ প্রতিষ্ঠান। জুলাই হত্যায় পুলিশের বিরুদ্ধে প্রথম রায়, হাবিব সহ ৩ জনের মৃত্যুদণ্ড। ইসরায়েল গণহত্যাকারী রাষ্ট্র, এদের সঙ্গে ব্যবস্থা নয় বললেন স্পেনের প্রধানমন্ত্রী। তুষার ঝড়ে স্থবির যুক্তরাষ্ট্র, মৃতের সংখ্যা বেড়ে ১০। অন্যদিকে ফিলিপাইনে ৩৪২ জন আরোহী নিয়ে ফেরি ডুবে নিহত অন্তত ১৫। রাজ্য থেকে কেবল বাংলাভাষী মুসলমানদের উচ্ছেদ করা হচ্ছে বললেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত। নির্বাচন ও গণভোট উপলক্ষে ৩ দিনের সরকারি ছুটি ঘোষণা। অন্যদিকে দেশের সব সরকারি বেসরকারি হাসপাতালকে ১০ জরুরি নির্দেশনা। ফুটবল ম্যাচ চলাকালে অতর্কিত হামলা, প্রাণ গেল ১১ জনের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। গাজীপুরের কোনাবাড়ির মুকুল নিটওয়্যার লিমিটেড বৈশ্বিক মন্দা ও ক্রয়াদেশ সংকটে ১৭ ডিসেম্বর বন্ধ হয়। এতে ৬৭০ শ্রমিক বেকার হন। একসময় কারখানাটিতে ৩,০০০-এর বেশি শ্রমিক কাজ করতেন। শিল্প পুলিশের তথ্য অনুযায়ী ১.৫ বছরে গাজীপুর, সাভার ও আশুলিয়ায় ৩২৭টি কারখানা বন্ধ হয়েছে। গাজীপুরে বন্ধ ১৮৮টি, বেকার ১.১৫ লাখ। সাভার, আশুলিয়ায় বন্ধ ১৩৯টি, বেকার ৪০,০০০। বেক্সিমকো সহ বহু নামী গার্মেন্ট বন্ধ হওয়ায় বেকার শ্রমিকদের ৯০% এখনো কাজ পাননি, অনেকে পেশা বদলেছেন। আদানি বিদ্যুৎ চুক্তিতে বাংলাদেশ বছরে ৬,০০০ কোটি টাকা ক্ষতিগ্রস্ত। প্রতি বছর ৪০০ থেকে ৫০০ মিলিয়ন ডলার বেশি দিতে হচ্ছে। চুক্তিতে দুর্নীতি ও ৭ থেকে ৮ জনের অবৈধ সুবিধার প্রমাণ মিলেছে। সরকার চাইলে চুক্তি বাতিল ও ক্ষতিপূরণ দাবি করতে পারে। পর্যালোচনা কমিটি এটিকে বিদ্যুৎ খাতের সবচেয়ে খারাপ চুক্তি বলে আখ্যা দিয়ে সিঙ্গাপুর সালিসি আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছে। সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার। অন্তর্বর্তী সরকার জুলাই গণ অভ্যুত্থানকারীদের দায় মুক্তি দিয়ে অধ্যাদেশ জারি করেছে। এতে অংশগ্রহণজনিত কারণে তাদের বিরুদ্ধে করা সব দেওয়ানি ও ফৌজদারি মামলা প্রত্যাহার হবে এবং নতুন মামলা দায়ের আইনত নিষিদ্ধ থাকবে। রাষ্ট্রপতি ২৫শে জানুয়ারি জুলাই গণ অভ্যুত্থান অধ্যাদেশ ২০২৬ জারি করেন। সরকার বিডা, বেজা, বেবজা, হাইটেক পার্ক, পিপিপি অথরিটি ও বিসিক সহ ৬ ব্যবসা ও বিনিয়োগ সংস্থাকে একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে। নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট কনসালটেন্ট নতুন সংস্কার ডিজাইন করবেন। একীভূতকরণ ভবিষ্যতে সরকারের বাস্তবায়নের জন্য নির্ধারিত। জুলাই গণ অভ্যুত্থানে চানখারপুলে ৬ হত্যার মানবতা বিরোধী মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। অপর ২ জন হলেন সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী ও সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম। সোমবার দুপুরে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন বেঞ্চ রায় দেন। মামলায় মোট ৮ আসামি, এর মধ্যে ৪ জন পলাতক এবং ৪ জন কারাগার থেকে হাজির ছিলেন। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইসরায়েলকে গণহত্যাকারী রাষ্ট্র আখ্যা দিয়ে বলেন, স্পেন এ ধরনের দেশের সঙ্গে ব্যবসা করে না। এএফপি জানায়, ইসরায়েল ইস্যুতে এটি তার সবচেয়ে কড়া বক্তব্য। মাদ্রিদের সংসদে কাতালান এমপি গ্যাব্রিয়েল রুফিয়ানের সমালোচনার জবাবে তিনি কথা বলেন। স্থানীয় গণমাধ্যম জানায়, এই প্রথম সানচেজ প্রকাশ্যে শব্দটি ব্যবহার করেন, যা আগে তার জোটসঙ্গী সুমার ব্যবহার করত। যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষার ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে লুইসিনিয়ায় ২, টেক্সাসে ১, নিউ ইয়র্কে ৫ জন।
টেক্সাস থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত স্কুল ও রাস্তা বন্ধ, হাজার হাজার ফ্লাইট বাতিল, লাখ লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন। 15টি অঙ্গরাজ্য পুরো তুষারে ঢেকে গেছে। ক্যারোলাইনাস ও মধ্য আটলান্টিকে বরফ বৃষ্টি হয়েছে। অন্যদিকে ফিলিপাইনের বাসিলান প্রদেশে ফেরি এমপি ত্রিশা প্রেস্টিন 3 ডুবেছে। যাত্রী ও ক্রু মিলে জাহাজে 359 জন ছিলেন। এখন পর্যন্ত 215 জনকে জীবিত উদ্ধার। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, রাজ্যে শুধু বাঙালি মুসলিমদের উচ্ছেদ করা হচ্ছে, অন্যান্যদের নয়। পাহাড়ে কোনো উচ্ছেদ হবে না, সরকার ভূমি অধিকার দেবে, তবে মুসলিম অভিবাসীদের উচ্ছেদ নোটিশ দেওয়া হবে। তিনি কংগ্রেসকে মুসলিম ভোট তোষণ ও গৌরব গগৈ পাকিস্তান যোগাযোগ নিয়ে আক্রমণ করেন। ঘটনায় এসআইটি গঠন করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে 11 ও 12 ফেব্রুয়ারি সারা দেশে সরকারি ছুটি, শিল্পাঞ্চলের শ্রমিক কর্মচারীদের জন্য 10 ফেব্রুয়ারি বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে। অন্যদিকে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে স্বাস্থ্য অধিদপ্তর দেশের সব হাসপাতালের জন্য 10 দফা জরুরি নির্দেশনা জারি করেছে। 10 থেকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত 24 ঘণ্টা কন্ট্রোল রুম চালু। নির্বাচনের সময় সিটি, বিভাগ, জেলা, উপজেলা ও ইউনিয়নে মেডিকেল টিম গঠন, জরুরি বিভাগে অতিরিক্ত জনবল ও অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মেক্সিকোর ওয়ানাজুয়াতো প্রদেশের সালামানকায় ফুটবল স্টেডিয়ামে বন্দুকধারীর হামলায় 11 নিহত, 12 আহত হয়েছেন। মেক্সিকোর ওয়ানাজুয়াতো প্রদেশের সালামানকায় ফুটবল স্টেডিয়ামে বন্দুকধারীর হামলায় 11 জন নিহত, 12 জন আহত হয়েছেন। হামলার সময় ম্যাচ চলছিল। মেয়র সিজার প্রিয়েতো বলেন, শহরে অপরাধের ঢেউ শুরু হয়েছে এবং প্রেসিডেন্টের সাহায্য চান। তদন্ত চলছে ও স্টেডিয়াম ও আশপাশের নিরাপত্তা জোরদার করা হয়েছে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশে গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com। Fashion brand Mali Art. Men's, ladies and kids wear. Art. Be smart.